দুর্গার জীবন ঝুঁকিপূর্ণ এমনটি বলছে কৌশিকী জগদ্ধাত্রীকে। হ্যাপি ভিউয়ার্স, এমনটি দেখা যাবে আজকের পর্বে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো বৈদেহী মুখার্জি দুর্গাকে বলছে, কি বিষয় নিয়ে সলা পরামর্শ হচ্ছে? কৌশিকীকে নিয়ে সলা পরামর্শ করছিলে? কি তোমরা কৌশিকের বদনাম করছিলে তাই তো? যা শুনে দুর্গা এবং জগদ্ধাত্রী অবাক হয়ে যায়। তখন জগদ্ধাত্রী বলে, আপনি কি বলছেন? আমরা কেন বর্দির বদনাম করতে যাব? আর তখন বৈদেহী মুখার্জি বলে, আমি নিজ কানে শুনেছি তোমরা কৌশিকের বদনাম করতে যাচ্ছিলে। তোমাদের এত বড় সাহস, তোমরা সমরেশকে ধরে নিয়ে গিয়েছ। কৌশিকের ভালোবাসার মানুষ কৌশিকের স্বামীকে তোমরা ধরে নিয়ে গিয়েছ, জেরা করতে নিয়েছ। তাহলে কৌশিকে তো প্রতিবাদ করবেই। তোমরা তো ভালো করেই জানো দুর্গা যতই কোম্পানি চেয়ারম্যান হোক না কেন, সুতো কিন্তু ওই কৌশিকের হাতে। সেই সুতো টান দিলে না তোমার এই রানী রাজত্ব খান খান হয়ে যাবে। একদম তোমাকে অনাথ আশ্রমে পাঠিয়ে দিবে। বুঝতে পেরেছ? তোমাদের না কোনো ক্ষমতা নেই। বুঝতে পেরেছ? সব ক্ষমতাই কৌশিকের। আর তোমরা কৌশিকের বরকেই জেরা করতে নিয়ে গিয়েছ। এত বেইমান তুমি। এটা বলে চিৎকার করে কথা বলতে থাকে বৈদেহী। বৈদেহীর কথাগুলো শুনে অনেক অবাক হয়ে যাচ্ছে দুর্গা আর জগদ্ধাত্রী। তোমাকে এবং দুর্গাকে কৌশিকী এত কিছু করেছে, তারপরও তোমরা কৌশিকের বদনাম করছিলে? এটা বলে তাকাতাকি করছে এবং বাড়ি মাথায় করে নিয়েছে। সে এটা চাচ্ছে তার চিৎকার শুনে সবাই চলে আসে কিনা। তখন জগদ্ধাত্রী বলে, আপনি এটা কি বলছেন? আপনি ভুল ভাবছেন। আমরা বর্দির বদনাম কেন করব? তখন বৈদেহী বলে, আমি নিজের কানে শুনেছি তোমরা বদনাম করেছিলে। বুঝতে পেরেছ? এই কৌশিকী নামে কোনো বদনাম করবে না তোমরা। কৌশিকী কিন্তু এই পরিবারের অত্যন্ত ভালো মেয়ে। বৈদেহী তখন জগদ্ধাত্রীকে বলে, তুমি যখন এই বাড়িতে এসেছো তোমার পাশে কে ছিল? ওই কৌশিকী ছিল। আর এই যে দুর্গার পাশে কে ছিল? ওই কৌশিকী ছিল। তারপর তোমরা দুজন মিলে সলা পরামর্শ করছো। তোমরা কি চাচ্ছ? সমরেশকে জেলে ভরে দিবে? সেকশন দিবে? তখন জগদ্ধাত্রী বলে, আপনি এসব আজে বাজে কি বলছেন? তখন দুর্গা বলে, হ্যাঁ তুই কিন্তু তখন থেকে অনেক বেশি কথা বলছিস। এত বেশি কথা বলবি না ঠাম্মি। তখন বৈদেহী বলে, তুমি কিন্তু আমাকে চোখ রাঙাচ্ছ। একদম চোখ রাঙাবে না। এই কে আছিস তোরা? কে আছিস? তখন ওইখানে উৎসব চলে আসে। বলছে, মামি কি হয়েছে? তখন বৈদেহী বলে, দেখ ওরা আমার কি হাল করেছে ওরা। তোমরা যদি সমরেশকে জেলে ভরে দাও তাহলে কাকনের কি হবে? কৌশিকের কি হবে? কেন তুমি এটা করতে চাচ্ছ? অবশ্য করবেই না বা কেন? কোন বাড়ির মেয়ে এটা তো দেখতে হবে। যা শুনে জগদ্ধাত্রী বলে, মা আপনি ভদ্র ভাষায় কথা বলুন। তখন বৈদেহী বলে, আচ্ছা আমার ঘাট হয়েছে। শোনো, তোমার মেয়ের জন্য আমি দিনরাত চাকরির মতো খাটছি, তোমাদের জন্য খাটছি, সব মেনে নিতে পারবো, কিন্তু তোমরা কৌশিকের সঙ্গে কোনো অন্যায় করবে না। বুঝতে পেরেছ? এটা কিন্তু আমি কখনোই মেনে নিতে পারবো না। এই বলে নেকা কান্না করতে থাকে আর বলে, কৌশিকী বলো এখান থেকে চলে যায়। তখন জগদ্ধাত্রী বলে, আপনি কি করতে যাচ্ছেন মা? কি করতে যাচ্ছেন? থামুন। তখন দুর্গা পিছিয়ে যায় বৈদেহীর। তখন দুর্গার হাতটা ধরে ফেলে উৎসব মুখার্জি। বলছে, শোনো দুর্গা যাবে না, একদম ওইখানে যাবে না। আগুন লেগে গেছে। বুঝতে পেরেছ? আগুন লেগে গেছে। এখন আমার মাম্মি শুধু গিরে ঢেলে দিবে, তাহলে ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠবে। এই বলে উৎসব মুখার্জি হাসতে হাসতে ওইখান থেকে চলে যায়। আর দুর্গা জগদ্ধাত্রী তো অবাক হয়ে তাকিয়ে থাকে। আর তখন জগদ্ধাত্রী বলে, কি হবে দুর্গা এখন? বর্দিকে ভুল বোঝাবে? তখন দুর্গা বলে, মা তুমি কোনো চিন্তা করো না। বর্দি অনেক প্রখর একজন মহিলা, অনেক সিক্স সেন্স, তার আইকিউ প্রখর। ওনার মতো আইকিউ আমি কোথাও দেখিনি। বিচক্ষণ মহিলা, উনি কখনোই ভুল বুঝবে না, আমি তোমাকে বলছি। যা শুনে জগদ্ধাত্রী অবাক হয়ে দুর্গার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে বৈদেহী কৌশিকী বলে চিৎকার করছে আর কৌশিকীকে ডাকছে। তখন এই সামনে পড়ে রাজনাথ, তুমি কৌশিকীকে এত চিৎকার করে কেন ডাকছো? তখন বৈদেহী বলে, ওই যে জগদ্ধাত্রী, দুর্গা মুখার্জি, যাদের নিয়ে তুমি অহংকার করো, আর কৌশিকী যাদেরকে একদম মাথায় উঠে রেখেছে, তারাই কৌশিকীর বদনাম করছে, সলা পরামর্শ করছে। আমি বোঝাতে গেলে আমাকে 4টি কথা শুনিয়ে দিয়েছে, আর আমি আর কি বলবো, আমাকে তো দাসবাদী করে রেখেছে। তখন রাজনাথ বলে, শুনো, এসব ভনিতা রেখে আসল কথা বলো, কি বলতে চাচ্ছ? তখন বৈদেহী বলে, কি আর বলবো, কি আর বলার আছে? সমরেশকে ওই ডিপার্টমেন্টে নিয়ে গিয়েছে জগদ্ধাত্রী জেরা করার জন্য, তাহলে আর কি বলার আছে? যে কৌশিকী আমাদের সবার মাথার উপরে রয়েছে, পরিবারের সবার খেয়াল রাখে, আর ও তারই ক্ষতি করতে যাচ্ছে। এটা বলে চিৎকার করতে থাকে বৈদেহী। আর তুমি আমাকে খারাপ বলো তো? আমার ছেলেকে, ওই যে ঠাকুরপোকে খারাপ বলো? তার থেকে অত্যন্ত খারাপ ওই দুর্গা মেয়েটা। বুঝতে পেরেছ? ওই দুর্গা ওর মার মাথায় ঢুকিয়ে দিচ্ছে। কৌশিকী তাকে কোম্পানির মাথায় উঠালো, চাবি কিন্তু ওই কৌশিকী। তখন রাজনাথ একটা ধমক দিয়ে বৈদেহীকে বলছে, চুপ করো, তোমার মাথায় এগুলো কিভাবে এলো? জগদ্ধাত্রী দুর্গা কৌশিকী ক্ষতি করার চিন্তা করে? কল্পনা কখনো করতে পারে? জগদ্ধাত্রী এবং কৌশিকী
দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসে, বুঝতে পেরেছো? আর দুর্গাকে তো কাকনের থেকেও বেশি ভালোবাসে। আর তুমি ওদের মধ্যে শত্রুতা সৃষ্টি করছো, ওদের মন তুমি বিষিয়ে দিচ্ছ, কেন করছো? আর তখনই উৎসব এখানে চলে আসে। উৎসব এসে বলতে থাকে, মাম্মি কোনো বিষয় দিচ্ছে না, আমি নিজে দেখেছি। আর তখন রাজনাথ বলে, ওই যে আরেকজন এসেছে, আরেক সাক্ষী। তোমার ছেলে তো তোমার মতোই সাক্ষী দিবে, তাই না? শোনো, আমি বলে দিচ্ছি, তোমরা বাড়ি কারোর সাথে কোনো কমপ্লিকেশন তৈরি করবে না, বুঝতে পেরেছো? তোমাদের দুজনকে আমি শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, এই পুজো এমনকি দুর্গার বিয়ে পর্যন্ত তোমরা কোনো কোর্ট কাচারি করবে না। আর তখন বৈদেহী বলে, আমি তো কৌশিকীকে বলবোই। তখন রাজনাথ বলে, তুমি যদি আমাকে স্বামী হিসাবে ভাবো তাহলে কৌশিকীকে তুমি কিচ্ছু বলবে না। তখনই রাজনাথের কানে ঢাকঢোলের আওয়াজ শুনতে পায়। বলছে, দেখেছো, বাইরে থেকে ঢাকঢোলের আওয়াজ শুনতে পাচ্ছি, আর তোমরা বাড়িতে বসে কোটকাচালি করছো। যাও মণ্ডপে যাও, আরতি দাও, পুজো করো, যাও, বাড়িতে কোনো কোটকাচালি করবে না। এটা বলে রাজনাথ ওইখান থেকে চলে যায়। তখন বৈদেহী বলে, আমাকে তো করতেই হবে রাজনাথ, অনাথ আশ্রম থেকে একটি মেয়ে এসে আর যে বাড়ির উপরে উঠে বসে থাকবে, এটা আমি মেনে নিব না, কিছুতেই মেনে নিতে পারবো না। তখন উৎসবের কাছে গিয়ে বৈদেহী বলে, শোন উৎসব, কেসগুলোকে এমনভাবে সাজাতে হবে যাতে জগদ্ধাত্রী মুখার্জি ডিউটি করতে বাধ্য হয়। আর ও তো ডিউটি ছাড়া কিছুই বোঝে না, আর কৌশিকের জন্য তার ডিউটি করতে বাধ্য হয়। রাজা রাজা যুদ্ধ হবে, আর আমরা দেখব। অন্যদিকে দেখা যায় জগদ্ধাত্রী কান্না করছে। তখনই স্বয়ম্ভু চলে আসে। স্বয়ম্ভু এসে দুর্গাকে বলে, দুর্গা, আগে বল তোর আইবুড়ো কেমন হয়েছে। এদিকে দুর্গা কোনো কথাই বলছে না, তার মায়ের দিকে চোখ ইশারা করে দেখিয়ে দেয়। তখন স্বয়ম্ভু জগদ্ধাত্রীর কাছে যায়, বলছে, জগদ্ধাত্রী কি হয়েছে, তুমি কান্না করছো কেন, আমাকে সব বলো, কি হয়েছে তোমার। তখন স্বয়ম্ভু বলে, না কিচ্ছু হয়নি। কিন্তু জগদ্ধাত্রী কোনো কথাই বলতে চায় না। তখন দুর্গা বলে, আমি বলছি বাবা। আচ্ছা মা, তুমি আর কতই সংসারে কেচার সহ্য করবে বলো তো? তোমার না চেম্বার আছে, তোমার চেম্বার দিয়ে ঠাম্মির মাথা একদম শুট করে দাও। আর তখন বলে, দুর্গা চুপ করবি, যা, তোকে এসব ঝামেলা জড়াতে হবে না, তুই যা মণ্ডপে যা, পুজো দেখ, যা। তখন দুর্গা যাবে, ওই মুহূর্তে স্বয়ম্ভু আটকে দেয়, বলছে, আগে বলে যাও তোমার আইবুড়ো ভাত কেমন হয়েছে। তখন জগদ্ধাত্রী বলে, ভালোই হয়েছে। যা শুনে স্বয়ম্ভু বলে, আমার তো মনে হচ্ছে তোমরা মা মেয়ে মিলে কিছু একটা গোপন করছো। তখন জগদ্ধাত্রী বলে, না না, কি গোপন করব, ভালোই তো হয়েছে। তখন দুর্গাও কিছু বলে না। তখন স্বয়ম্ভু বলতে বাধ্য করে দুর্গাকে, বলছে, দুর্গা আমাকে খুলে বল কি হয়েছে। জগদ্ধাত্রী, তুমি যে ডিপার্টমেন্টে চাকরি করো, আমি কিন্তু একই ডিপার্টমেন্টে চাকরি করি, আমিও কিন্তু কিছু বুদ্ধি রাখি। তখন দুর্গা তার বাবাকে সমস্ত কিছু খুলে বলে। সব শুনে তো স্বয়ম্ভু অবাক হয়ে যায়, বলছে, তাহলে ওই বেদকে আমি ধরে নিয়ে আসবো। তখন জগদ্ধাত্রী বলে, কিচ্ছু করবে না। যার শুনে স্বয়ম্ভু বলে, তাহলে কি জগদ্ধাত্রী আপোষ করছে, যার সেনা আপোষ করছে ক্রিমিনালদের। তখন বলে, না আমি আপোষ করছি না, আপোষ করছি মুখার্জি বাড়ির বউ হিসাবে, দুর্গার মা হিসাবে। মনে রেখো স্বয়ম্ভু, আমরা কিন্তু এখন বাবা মা, বুঝতে পেরেছ? যার শুনে স্বয়ম্ভু অবাক হয়ে যায়। তখনই দেখা যায় দুর্গাকে ফোন দেয় রেশব। তখন রেশব দুর্গার সাথে কথা বলতে থাকে। তো তারা পূজা দেখতে যাবে, কিন্তু গাড়ি নিয়ে যাবে না। দুর্গা বলছে, না গাড়ি নিয়ে যাব না, আমরা রিক্সা, অটো, বাসে যাব, আর হাজার ভিড়ের মাঝে ঠাকুর দেখব। এভাবে ঠাকুর দেখার মজাই আলাদা। তখন রেশব যা শুনে অবাক হয়ে যায়, আর তখন বলে, হ্যাঁ তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি আসছি। এটা বলে দুর্গা ফোন রেখে দেয়। তখন বলে, বাবা ঠিক আছে, আমি পুজো দেখতে যাচ্ছি। ঠিক আছে, এটা বলে দুর্গা চলে যাবে। তখন স্বয়ম্ভু বলে, ঠিক আছে যা। তখন জগদ্ধাত্রী বলে, দেখে শুনে যাস। তখন দুর্গা টাটা বলে এখান থেকে চলে যায়। এদিকে জগদ্ধাত্রী দুর্গার জন্য খুব চিন্তা করতে থাকে। তাহলে কি এবার পুজো দেখতে গিয়ে বিপদে পড়তে চলেছে দুর্গা? তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। নেক্সট আকর্ষণীয় পর্বটি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।